পবিত্র কুরআনে এমন একটি সূরা আছে যে সূরা তিলাওয়াতকারীকে কবরের আযাব স্পর্শ করতে পারবে না। কবরের আযাব অত্যন্ত ভয়াবহ। এই কবরের আযাব থেকে আল্লাহ তাকে মুক্তি দেবেন। কিন্তু কোন সূরাটি কবরের ভয়াবহ আযাব রুখে দেবে? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। পবিত্র কোরআনে এমন একটি সূরা আছে যে সূরা তিলাওয়াতকারীকে কবরের আযাব স্পর্শ করতে পারবে না। কবরের আযাব অত্যন্ত ভয়াবহ, আর এই কবরের আযাব থেকে আল্লাহ তাকে মুক্তি দেবেন। কিন্তু কোন সূরাটি আমাদের কবরের আযাব রুখে দেবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ভাষায় কবরের আযাব থেকে পানা চাইতেন তাও বর্ণিত হয়েছে হাদিস শরীফে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ায় বলতেন, হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি, জাহান্নামের শাস্তি থেকে আশ্রয় প্রার্থনা করছি, আরও আশ্রয় প্রার্থনা করছি জীবন মৃত্যু ও দাজ্জালের ফিতনা থেকে। কবরের আযাব থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনার সাথে সাথে একটি আমলও আমাদেরকে কবরের আযাব থেকে রক্ষা পেতে সাহায্য করবে। তা হলো সূরা মুলকের আমল। এ সূরা তার আমলকারীর জন্য কবরের আযাবের সামনের প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, ফেরেশতারা তার পায়ের দিক থেকে আসবে। তখন পা বলবে, এদিক দিয়ে তোমরা তার পর্যন্ত পৌঁছতে পারবে না। সে নামাজে দাঁড়িয়ে সূরা মুলক তিলাওয়াত করত। এরপর বুক অথবা পেটের দিক থেকে এলে তা বলবে, এদিক থেকেও তোমরা তাকে কিছু করতে পারবে না, সে তো সূরা মুলক তিলাওয়াত করত। এবার মাথার দিক থেকে এলে মাথা বলবে, আমার দিক থেকেও তোমাদের তার পর্যন্ত পৌঁছা সম্ভব নয়, সে তো সূরা মুলক তিলাওয়াত করত। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এ সূরা মানিয়াহ বাধা দানকারী ব্যক্তি থেকে কবরের আযাব রুখে দেয়। যে ব্যক্তি রাতে এটি তিলাওয়াত করলো সে অনেক ভালো ও বড় কাজ করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কবরের আযাব থেকে পানা চাইতে বলেছেন। যায়েদ ইবনে সাবেত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করো। সূরা মুলক রাতের বেলা পাঠ করা উত্তম। সাধারণত আলেমরা ঈশার নামাজের পর সূরা মুলক পাঠ করার কথা বলেন। বিলম্বে কিংবা বিছানায় শুয়েও পাঠ করা জায়েজ আছে। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততক্ষণ পর্যন্ত ঘুমাতেন না যতক্ষণ না সূরা আলিফ লাম মিম তানজিল সূরা মুলক পড়ে নিতেন। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।